দেখো সকাল থেকে আমাকে কত কত কাজ করতে হয়। চান করা হয়ে গেল, চান টান করে দেখাচ্ছি তোমাদের, চলো। এই যে আমার ঘরের টেবিলে আমার গপু, আমার গুরুদেব, গণপতি বাপ্পা, সারাদিনে প্রচুর কাজ করতে হয়, সব গোছান গাছান। এই যে ট্রলিটা দেখতে পাচ্ছ, এখনও ট্রলি থেকে জামা কাপড় বের করিনি। আমরা ঘুরতে গেছিলাম গুরুদেবের আশ্রমে, নবদ্বীপ ধামে। গুরুর আশ্রমে অনেক বড় অনুষ্ঠান ছিল, আমরা গেছি। এই যে আর্টগুলো দেখছো, এই আর্টগুলো আমার মেয়ের হাতের আঁকা। ও খুব সুন্দর আঁকায়। প্রচণ্ড রৌদ্র পড়েছে। চলো এবার একটু আমি ঘড়িতে বাজে 9:10। সারাদিনে পরিষ্কার করতে করতে দিন শেষ আমার। গুরুদেবের বাড়ির অনুষ্ঠান তোমাদেরকে দেখাবো। এই যে আমার মেয়ের পড়ার টেবিল, সব গোছালো দিয়ে, এই যে ঠাকুরের ফুল তুললে, এই যে গাছ দেখতে পাচ্ছ, এগুলো ফুলের গাছ, ফুল তুলে আসা হয়। এই যে তুলসীতলায় ঠাকুরের বাসন মেজে রাখা হয়েছে শুকানোর জন্য। বাইরে প্রচণ্ড রৌদ্র, তাকানো যাচ্ছে না, প্রচণ্ড রৌদ্র। এই যে পুতুলটা দেখছে, পুতুলটা আমার মেয়ে আঁকাবে। প্রচণ্ড গরম, ঘরে থাকা যাচ্ছে না। এটা আমার বাইরেটা, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, বাইরে যেতে পারছি না। এই যে আমার গোপালের খাট, সকালে পূজা করা হয়েছে। এই যে আমার গপুদেরকে দেখো, আমার আবার একটা গপু নয়, আমার 2টা গপু। প্রতিদিন তাদের চান করানো, বসন পরানো। এই যে আমার গুরুদেবের বাবা মা, দাদু ঠাকুমা, এটা গপুদের খেতে দেওয়া হয়েছে। এই পুতুলটাকে আমার মেয়ে রং করবে হাতের। এই যে গপুদের দেখো, এখানে খাওয়া দাওয়া থাকে, বাসনপত্র সব। এই যে আলনা গুছানো, এটা ঠাকুর ঘরের মধ্যে দেখাচ্ছি। প্রচণ্ড গরম, গরমে আর ইচ্ছা করছে না কাজ করতে। আর কত গুছাবো, সারা দিন শুধু গোছাতে হয়।